সিজদায় গিয়ে যদি আপনি সূরা ফাতিহার একটি আমল আপনি পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব চাওয়া পাওয়া পূরণ করে দিবেন এবং যত ধরনের মনের ইচ্ছা আছে, নেক বাসনা আছে, কামনা রয়েছে সব কিছু পূরণ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গাড়ির মালিক বানিয়ে দিবেন, বাড়ির মালিক বানিয়ে দিবেন, অঢেল সম্পদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিবেন এবং মনের সব ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। এই জন্য আপনি পবিত্র কুরআনুল কারীমের সূরা ফাতিহা এই আয়াতটি আপনি সিজদার মধ্যে পাঠ করুন, অবশ্যই আপনি লাভবান হয়ে যাবেন। এই জন্য এই আয়াতটি আপনি পাঠ করুন। তো সম্মানিত আমার মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, সূরা ফাতিহা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি সূরা। পবিত্র কুরআনুল কারীমের সর্বপ্রথম সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহার 14টি নাম রয়েছে, এর মধ্যে একটি নাম রয়েছে সূরাতুল ফাতিহা, একটি রয়েছে, তারপর আরো একটি রয়েছে সূরাতুশ শিফা। এই সূরা যদি আপনি নিয়ত করে 7 বার পাঠ করে আপনি পানিতে ফু দিয়ে যদি আপনি খেতে পারেন, তাহলে আপনার থেকে আল্লাহ রাব্বুল আলামিন রোগ দূর করে দিবেন, আপনাকে শক্তিশালী করে দিবেন, আপনার যৌবনকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিবেন। এই জন্য আপনি সূরা ফাতিহা নিয়ত করে ভক্তি রেখে বিশ্বাস রেখে এভাবে প্রত্যেক দিন যদি আপনি ফজরের নামাজের পর 7 বার বিসমিল্লাহ সহ পাঠ করে আপনি পানিটা খেতে পারেন, তাহলে আপনার হারানো যৌবন আপনি ফিরে পাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শক্তিশালী করে দিবেন। এবং এই সূরা ফাতিহার মধ্যে এমন একটি গুরুত্বপূর্ণ আয়াত রয়েছে, এমন একটি গোপন আয়াত রয়েছে যে আয়াতটি আপনি সিজদার মধ্যে পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্পদশালী করবেন, আপনার মনের নেক ইচ্ছা পূরণ করে দিবেন। সেই আয়াতটিকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো প্রিয় ভাই বোনেরা, এই সূরা ফাতিহা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরা ফাতিহার অনেক ফজিলত রয়েছে, অনেক শক্তি আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ফাতিহার মধ্যে রেখেছেন। এই সূরা নামাজের প্রত্যেক রাকাতে পড়তে হয়, এই সূরা ছাড়া নামাজ হবেই না। এই জন্য এই সূরার ফজিলত অপরিসীম। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা রয়েছে এবং শেষের অংশের মধ্যে চাওয়া রয়েছে, অর্থাৎ মুনাজাত রয়েছে। এই জন্য এই সূরা ফাতিহা আপনি বেশি বেশি পাঠ করবেন। তো সম্মানিত আমার মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, সূরা ফাতিহার গোপন কোন আয়াতটি পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্পদশালী করে দিবেন, সেই আয়াতটি হলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এভাবে ভক্তি রেখে বিশ্বাস রেখে আপনি যদি আয়াতটি পাঠ করতে পারেন, অবশ্যই আপনার মনে নেক ইচ্ছা পূরণ করে দিবেন। আরেকটি বর্ণনা এসেছে, এই আয়াতটি যদি কেউ 41 বার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে দান করবেন। তো এই আয়াতটি আপনি 41 বার কেমন করে পাঠ করবেন, আপনি আমলটি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আপনার যদি ওযু না থাকে, আপনি অবশ্যই পবিত্রতা অর্জন করবেন, পবিত্র একটি স্থানে বসবেন, তারপরে আপনি ইস্তিগফার পাঠ করবেন। আপনার গুনার কথা স্মরণ করে আপনি 3 বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم। তারপর আপনি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে মুহাম্মতে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বা নামাজের দুরূদটি আপনি পাঠ করতে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হলে আপনি এই আয়াতটি 41 বার পাঠ করবেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এভাবে আয়াতটি 41 বার পাঠ করে শেষে আবার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এভাবে যখন আপনার আমলটি করা শেষ হয়ে যাবে, তখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া মুনাজাত করবেন। আপনার সমস্যা রয়েছে, সব ধরনের সমস্যার কথা আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন। আপনার সন্তান হয় না, আপনার সন্তান কথা শুনে না, আপনার স্ত্রী কথা শুনে না, স্বামী স্ত্রীর মধ্যে অমিল, অবাধ্য স্বামী স্ত্রী বাধ্য করার জন্য এভাবে আপনি আমলটি করে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের চাওয়া পাওয়া পূরণ করে দিবেন। হাত তুলে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই দান করেন।